কিন্তু এই বিমান দুর্ঘটনার ঠিক একদিন আগে একটি সতর্ক বার্তা আসে। কোথায় থেকে কিভাবে কারা সতর্ক বার্তা পাঠিয়েছে? গতকালকে F7 একটি যুদ্ধ বিমান আসলে পরে একটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। সেখানে বহু ছাত্রছাত্রী দুনিয়া থেকে বিদায় নেয়। সবাই ছিল একেবারে ছোট, যাদের অবস্থা একেবারে শোচনীয়। প্রায় 19 জন মারা গেছে গতকালকের প্রাথমিক তথ্য মতে। কিন্তু এই বিমান দুর্ঘটনার ঠিক একদিন আগে একটি সতর্ক বার্তা আসে। কোথায় থেকে কিভাবে কারা সতর্ক বার্তা পাঠিয়েছে? ফেসবুক পেজের স্ক্রিনশট আমার এখানে দেখতেছেন, এবং বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম এটা নিয়ে খবর প্রচার করেছে। তাহলে কি বিমান দুর্ঘটনার কেন্দ্রটি ছিল সম্পূর্ণরূপে হ্যাকিংয়ের মাধ্যমে? হয়তো বিশ্বাস নাও করতে পারেন। অনেকের মনে প্রশ্ন জাগবে, আমরা কি এই বিষয়টাকে ঢেকে দিচ্ছি নাকি? না, আমরা এই বিষয়টাকে মোটেও ঢেকে দিচ্ছি না। আপনারা জানেন, লেবাননের রাজধানী বৈরুতে গত 1 বছর আগে একটি ঘটনা ঘটে বাটন মোবাইল হ্যাকিংয়ের মধ্য দিয়ে। ইসরায়েল লেবাননের কয়েক হাজার মানুষের বাটন মোবাইল পুরোপুরি হ্যাকিং করে ফেলে। পরবর্তীতে প্রতিটা মোবাইল একই সময়, একই টাইমে, একই মুহূর্তে সবগুলো মোবাইল ডিভাইস হ্যাক করা হলে এবং এগুলো বিস্ফোরিত ঘটে। মুহূর্তের মধ্যে বেশ কয়েকজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, শত শত মানুষ আহত হয়। বাটন মোবাইল হ্যাকিং করে যদি এমন দুর্ঘটনা ঘটানো যেতে পারে, তাহলে এই ফেসবুক পেজের তথ্য মোতাবেক এই ঘটনা কি অবিশ্বাস্য? আমার চোখ এখন ভারতের দিকে। ভারত এমনটা ঘটাতেই পারে, কারণ কাগজে কলমে এবং প্রকাশ্যে গোপনে যেটাই বলতো না কেন, বাংলাদেশের কেবলমাত্র শত্রু ভারত। ভারতকে আমরা চিরকাল শত্রু মনে করে আসছি। ভারত আমাদের চক্ষু শত্রু। কিছুদিন আগে ইরানের একজন প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় নেয়। পরবর্তীতে উচ্চতর গোয়েন্দা সংস্থার নজরদারিতে এবং তাদের গোয়েন্দা তত্ত্বের উপর ভিত্তি করে এটা জানা যায় হেলিকপ্টারের ডিভাইসটি সম্পূর্ণরূপে হ্যাকিং করা হয়, যার ফলে হ্যাকিংয়ের মাধ্যমে ওই হেলিকপ্টারটিকে আশ্রে ফেলা হয় একটি পাহাড়ের মধ্যে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। হেলিকপ্টারকে হ্যাকিং করে যদি এর সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া যায়, তাহলে একটা বিমানকে কেন করা যাবে না? স্পষ্ট যে আমাদের দুর্বলতা আদতে কোথায়। আমাদের জেনারেলরা উচ্চ পর্যায়ে যারা আছেন, তারা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছেন। হয়তো এটি স্কুলের মধ্য দিয়েই আমাদেরকে সতর্ক করা হয়েছে, পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। আপনি কি মনে করেন এটি হ্যাকিংয়ের মাধ্যমে হয়েছে? যেহেতু যে পেজ থেকে এই তথ্য ছড়ানো হয়েছে, এই তথ্যটি একদিন আগে করা হয়েছে। ভাই না, এখন আমার প্রশ্ন হলো, আমাদের নড়ে চড়ে বসতে হবে, নাকি আমরা এখনও F7-এর উপরে ভরসা করব? বহু রাষ্ট্র F7-কে বাগারে ফেলে দিয়েছে। বহু রাষ্ট্র F7-কে এখন আর ব্যবহার করতেছে না। কিন্তু আমাদের বিমানের টাকা যে চুরি হয়ে গেছে, নতুন বিমান কিনা হবে কি দিয়ে? যেখানে আমরা চিৎকার করতেছি, যদি বিমান চাই, নতুন বিমান চাই, নতুন বিমান চাই, কিন্তু চাইতে চাইতে আমাদের গলার পানি যে শুকিয়ে গেছে। যারা কিনবে কিংবা যারা এর পিছনে থাকবে, তাদের পানি এখনো সচলই আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেছেন ঠিক, তিনি রাষ্ট্র মেরামতের কাজ হাতে দিয়েছেন ঠিক, কিন্তু রাষ্ট্র মেরামত করতে গিয়ে সেই সমস্ত ব্যক্তিদেরকে কেন সরানো হচ্ছে না যারা আমাদের অত্যন্ত আপনজন এবং প্রিয় শত্রু? আমাদের বাহিনীগুলোর মধ্যে রয়েছে উচ্চ পদস্থ কিছু গুপ্ত ঘাতক, কারণ আমাদের বাহিনীর ম্যাক্সিমাম বউরা বিদেশেই থাকে। তাদেরকে আবার কিছু বলা যায় না, আবার ঘুমেরও একটা হুমকি ধমকি আছে। তারপর বলতে হচ্ছে, কারণ রাষ্ট্রীয় কাঠামোর নিরাপত্তা অতীব জরুরি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।